আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আর আমি উবাই আপনাকে তেলাওয়াত শোনাবো। এটা কি করে হয়? নবীজি বলেন, হ্যাঁ, তুমি পড়ো, আমার শুনতে মনে চায়, তুমি পড়ো, আমার শুনতে মনে চায়। উবাই ইবনে কাব বলেন, তখন আমি পড়লাম, আর এক পর্যায়ে আমি তেলাওয়াত করতেছি, নবীজি মনোযোগ সহকারে শ্রবণ করতেছেন। এক পর্যায়ে নবীজি তেলাওয়াত শুনে শুনে ক্রন্দন করে ফেললে। কোরআনের তেলাওয়াত করতে করতে, কোরআনের মহব্বতে কারোর যদি চোখ দিয়ে পানি পড়ে, ওই চোখের পানির কারণে তার জাহান্নামের আগুন নিভে যাবে। কথা ঠিক না? আমার ভাইয়ারা, কথা খেয়াল করেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও তেলাওয়াত করতেন, তেলাওয়াত শোনাটাকেও পছন্দ করতেন। এই জন্যই তো পূর্ববর্তী বুজুর্গানের দ্বীনের ঘটনার ভিতরে পাওয়া যায়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারের ভিতরে শুয়ে আছেন। অনেক বুজুর্গানের দ্বীনের অভ্যাস হলো তারা নবীজির রওজায়ে আতহারের পাশে গিয়া কোরআনে পাকের তেলাওয়াত বেশি করেন। বলে, কেন? আমি কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি আমার আলোচনায় প্রবেশ করছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ফাতির, এই সূরা ফাতির থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয়ের কথা বলেছেন। আপনারা বলেন তো, কয়টা বিষয়ের কথা বলেছেন? তিনটা বিষয়ের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করে। এক নাম্বার বিষয়, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের কিতাব অর্থাৎ কোরআনকে যারা তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে। যেটা বলুন, কি কায়েম করে? নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং যারা খরচ করে মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা দিয়েছি সেখান থেকে তারা খরচ করে, সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। অর্থাৎ গোপনে প্রকাশ্যে আমার দেওয়া রিজিক থেকে তারা আমার জন্য খরচ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা বিষয় বলার পরে আল্লাহ পাক বলছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা এই তিনটা আমল করলো, তিনটা বিষয় যারা পালন করলো, তারা আমি রব্বুল আলামিনের সাথে এমন বিনিয়োগ তারা করলো, এমন ব্যবসা তারা করলো, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার ভিতরে লান তাবুর, আল্লাহ পাক বলেন কখনো তাদের লস হবে। জোরে বলেন, কখনো লস হবে। সম্মানিত হাজির, দুনিয়াতে মানুষ ব্যবসা করে, আর এই ব্যবসা মানেই হলো লাভ এবং লস দুটোই থাকে। কথা ঠিক না? ব্যবসা মানে লাভ এবং লস। ব্যবসার ভিতরে শুধু লাভ হবে বিষয়টা এমন নয়, ব্যবসার ভিতরে লাভও হয়, লসও হয়। কখনো লাভ কখনো লস, এটাই হলো ব্যবসার নিয়ম, ব্যবসার ধর্ম। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের এই 28 নম্বর আয়াতের ভিতরে তিনটা বিষয়কে উল্লেখ করে স্পষ্ট জানিয়ে দিলেন,
যারা এই তিনটা বিষয় পালন করবে, তিনটা আমল করবে, তিনটা কর্মসূচি যারা পালন করবে, তারা আমি রবের সাথে বিনিয়োগ করলো, এমন বিনিয়োগ করলো যেই বিনিয়োগের ভিতরে তাদের কখনোই লস হবে। তাহলে এই ব্যবসার ভিতরে যে লস হবে না, এই কথাটা বলেছেন কে? জুড়ে বলতে হবে, কথাটা বললেন কে? একটু ক্যান ক্যান করে না, আর একটু সুন্দর করে দাও। হ্যাঁ, কথা বলে দেন, মজা আসে। হ্যাঁ, ক্যান ক্যানটা বাদ দিয়া একটু হারি বা বাড়ায় দাও, একটু বাড়ায় দাও। তাহলে তিনটা আমল এমন, যেই আমলের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিনিয়োগ করলো, যেই বিনিয়োগের ভিতরে কখনোই লস হবে। যদি বলেন, কথাটা বলেছেন কে? এটা দুনিয়ার কোনো মানুষ বলে নাই। অনেকে তো অনেক কিছু দেখায়, উপর দিয়ে আমরা কথাই বলি, উপর দিয়ে ফিটফাট, ভিতরে অনেক সময় সদরঘাট। অর্থাৎ লেভেল খুব সুন্দর, অনেক সময় ভিতরে তা গিয়ে পাওয়া যায় না, কথায় কাজে মিল থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা, যার কথা এবং কাজের ভিতরে কোনো অমিল নাই। কথা ঠিক না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণভাবে বললেই সেটা চিরসত্য কথা, কিন্তু এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাকিদের শব্দ ব্যবহার করে বলেছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক তাকিদ ব্যবহার করে বলছেন, এই ব্যবসার ভিতরে তাদের কখনোই লস হবে। সুতরাং এই তিনটা আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিনিয়োগ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এক নাম্বার আমল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমি রব্বুল আলামিনের কিতাবকে যারা তেলাওয়াত করবে, যারা তেলাওয়াত করে আমি রবের কিতাব, তারা আমি রবের কিতাবকে তেলাওয়াত করার মাধ্যমে আমি রবের সাথে তারা এমন বিনিয়োগ করছে, এমন বিনিয়োগ তারা করলো যেই বিনিয়োগের ভিতরে তাদের কোনো লস হবে না, শুধুই লাভই লাভ। এই তেলাওয়াতের মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিনিয়োগ হবে, এই বিনিয়োগের ভিতরে কখনোই লস হবে। আমার ভাইয়েরা, কথা খেয়াল করতে হবে, পর্দার আড়ালের মায়েরাও কথাগুলো খুব খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মহা একটা পুঁজি দিয়ে পাঠিয়েছেন। আমাদের হায়াত নামক যে জিনিসটা আছে, এটা হলো আমাদের জীবনে সবচাইতে বড় পুঁজি, মহা পুঁজি। হাদিসের ভিতরে এসেছে, একজন মানুষ যখন সকাল করে, সে প্রতিদিন সকালবেলা রব্বুল আলামিনের সাথে সে যেন তার জীবনটাকে বিনিয়োগ করে, অর্থাৎ সারা দিনের আমলের মাধ্যমে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন বিনিয়োগ করে যেই বিনিয়োগের মাধ্যমে সে তার জীবনটাকে স্বাধীন করে নেয়, সে তার জীবনটাকে স্বাধীন করে নেয়, আল্লাহর আযাব থেকে বাঁচায় নেয়। আবার কিছু মানুষ এমন আছে যে সারা দিনের আমলের মাধ্যমে তার জীবনটাকে ধ্বংস করে দেয়। মুহতারাম হাজিরিন, কথাগুলোর জন্য খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই জীবন নামক, হায়াত নামক মহা পুঁজি দিয়ে পাঠালেন, এই হায়াত থেকে যদি আমরা আমাদের সময়টাকে কোরআনের তেলাওয়াতের ভিতরে কিছু সময় ব্যয় করতে পারি বন্ধু, তাহলে আমরা আমাদের এই হায়াত নামক পুঁজিটাকে এমন জায়গায় ব্যয় করলাম,
এমন জায়গায় বিনিয়োগ করলাম যেই বিনিয়োগের ভিতরে শুধু লাভই লাভ, আমাদের আর লস হবে না। প্রতিটা সময় প্রতিটা তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন পুরস্কার। কথা ঠিক না? আমার ভাইয়েরা কথা খেয়াল করুন, তাফসীর পরিভাষায় বলছে কথাগুলো খেয়াল করতে হবে, মনোযোগ দিয়ে শোনা লাগবে। কোরআনের কথা মনোযোগ দিয়ে যদি শোনা না হয় তাহলে কিন্তু কোরআনের কথাগুলো বুঝে আসবে না, হেদায়েতও কিন্তু আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন থেকে যেখানে আলোচনা হবে, ওই জায়গাতে দুইটা আদব রক্ষা করে কথাগুলো শোনা লাগবে। কয়টা আদব রক্ষা করা লাগবে? এক নম্বর হলো চোখ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, মনোযোগ সহকারে শ্রবণ। আরেকটা হলো চুপ থাকা, কোন ধরনের হট্টগোল শোরগোল না করে মনোযোগ সহকারে দিলের কানে কথাগুলো শোনা। দুইটা আদব রক্ষা করে যদি বান্দা কথাগুলো শুনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে ভরে দিবে, হেদায়েত দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা একজন বলছে কথাগুলো খেয়াল করবেন। আমি যে আয়াত পড়েছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমি রবের কিতাবকে তেলাওয়াত করে, এখানে বলা হয়েছে ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করে। ইয়াকরাউনা কিতাবাল্লাহ বলা হয় নাই, ইয়াকরাউনা কিতাবাল্লাহ এর অর্থ হলো যারা আমি রবের কিতাবকে পড়ে। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়াকরাউনা না বলে ইয়াতলুনা শব্দ ব্যবহার করেছেন। এটার পিছনেও কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? কিন্তু জবান খুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এমন এমন শব্দ ব্যবহার করেছেন, শব্দ ছোট হবে, শব্দ ছোট কিন্তু সেটার অর্থ বড় ব্যাপক, বড় ব্যাপক। যেমন ইয়াকরাউনা কিতাবাল্লাহ, এতটুকুনের অর্থ হলো যারা কোরআনকে পড়ে, কোরআনকে পড়ে যারা। আর ইয়াতলুনা কিতাবাল্লাহ, এটার অর্থ হলো শুধু কোরআন তেলাওয়াত করে পড়ে এমনটাই নয়, বরং কোরআনের বিধি বিধানের উপরে ঈমান রাখে এবং কোরআনের বিধি বিধান অনুযায়ী আমল করে। আল্লাহু আকবার। ছোট্ট একটা শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মহান বিষয়কে ঢুকিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এটা হলো কোরআনের মুজিজা। কারণ কোরআন এটা সাধারণ কোন মানুষের কালাম নয়, এটা হলো মহান সত্তা রবের কালাম। এজন্য মহান রব যে কালামগুলো করেছেন, যে শব্দগুলো নির্বাচন করেছেন, প্রতিটা শব্দের ভিতরে অনেক বড় রহস্য রয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এই কথার অর্থ কি হলো? নিশ্চয়ই যারা কোরআনকে তেলাওয়াত করবে, তেলাওয়াতের সাথে সাথে আবার কোরআনের উপরে ঈমানও রাখবে, কোরআনের বিধিবিধানকে মানবে, বিশ্বাস করবে, কোরআনের বিধান অনুযায়ী যারা জীবনকে গড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা আমি রবের সাথে তাদের জীবনের বিনিময়ে এমন বিনিয়োগ করলো যেই বিনিয়োগের ভিতরে তাদের কোনো লস হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে খেয়াল করেন, এক নাম্বার হলো কোরআনের তেলাওয়াত। ও বন্ধু, কথাগুলো দিলের কানে শোনা লাগবে। কোরআনের তেলাওয়াত
থেকে আজকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আজকে আমাদের মাঝে কোরআনের তেলাওয়াত বেশি পরিমাণে হয় না। মাঝে মধ্যে আমরা কোরআনের তেলাওয়াত করি, কেউ বা আবার বৎসরান্তরে শুধুমাত্র রমজানের ভিতরে তেলাওয়াত করি। কথা ঠিক না? বন্ধু, খেয়াল করে যদি দেখি আমার বাড়িতে, আমার ঘরে কবে কখন কোরআনের তেলাওয়াত হয়েছিল সেটা আমি খুঁজে বের করতে পারবো না। অর্থাৎ এমন সময় আমাদের ঘরের ভিতরে নিয়ম নাই, নিয়ম সূচি নাই, যেই সূচি অনুযায়ী আমি কিংবা আমার স্ত্রী কিংবা আমার সন্তান নিয়মিত একটা সময়ের ভিতরে কোরআনের তেলাওয়াত করবে। অথচ আমাদের ঘরের ভিতরে নিয়মিত সব সময় টিভি, সিনেমা ইত্যাদি ইত্যাদি চলে কি চলে না? বলে কবে কখন আমার আপনার ঘরে কোরআনের তেলাওয়াত হয়েছিল এটা আমাদের জানা নাই। কোরআন ঘরে, অনেকের ঘরে তো কোরআনই খুঁজে পাওয়া যায় না। আবার যাদের ঘরের ভিতরে কোরআন খুঁজে পাওয়া যায়, তাও সেটা দেখা যায় কোরআনটাকে সুন্দর করে গিলাফবদ্ধ করে নির্দিষ্ট জায়গায় তাকের ভিতরে রেখে দেওয়া হয়েছে। বন্ধু, কোরআনটাকে তো এইভাবে গিলাফবদ্ধ করে তাকের উপরে রেখে দেওয়ার জন্য কোরআন আল্লাহ পাক আপনাকে দেয় নাই। কোরআন এটা হলো মহাগ্রন্থ, আল কোরআন। এটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কিতাব নয়, বরং এটা হলো মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন। কথা ঠিক কিনা? এটা হলো কিতাবুল্লাহ, সাথে সাথে এটা হলো কালামুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাযলিল্লাহি আলা খালকি। আল্লাহর নবী বলেন, तमाम পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মতেরা শুনে রাখো। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব তোমাদেরকে দিয়েছেন, এই কিতাবের মান আর মর্যাদা কেমন জানোনি? দুনিয়ার কোন কিতাব, দুনিয়ার কোন গ্রন্থ এই গ্রন্থের সাথে তুলনা হয় না। কারণ এই গ্রন্থের মান আর মর্যাদা এত বেশি, সমস্ত মাখলুকাতের উপরে মহান রব্বুল আলামিনের মর্যাদা যত বেশি। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এত দামি গ্রন্থ আমার ঘরে, কিন্তু তেলাওয়াতের সময় আমার নাই। এত দামি গ্রন্থ আমার জন্য আল্লাহ পাঠালেন, এটা পড়ার সময় আমার নাই, এটার তর্জমা দেখার সময় আমার হয় না, এটার বিধিবিধান নিয়ে গবেষণা করার মতো সময় আমার হয় না। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার কল্যাণ চান, আল্লাহ পাক তো আমাকে হেদায়েত দিতে চান, আল্লাহ পাক তো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান। যার কারণেই তো আমাকে কোরআন দিলেন। কিন্তু আমি আপনি এত নগণ্য, এত অধম যে কোরআনের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন কোরআনের তেলাওয়াতটা পর্যন্ত শিখলাম না। কথা ঠিক না? কোরআনের ভিতরে কি আছে সেটা গবেষণা করবো তো দূরের কথা, তরজমা তাফসীর বুঝবো তো দূরের কথা, কোরআনের প্রাথমিক যে হক সেটা তেলাওয়াত করা, এটার থেকেই আমরা অনেক দূর। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমি রবের কিতাবকে তেলাওয়াত করবে তারা আমি রবের সাথে এমন বিনিয়োগ করলো, যে বিনিয়োগের মাধ্যমে তারা তাদের জীবনটাকে সফল করলো। তারা এমন বিনিয়োগ করলো যে বিনিয়োগের ভিতরে তাদের কোনো লস হবে না। সুবহানাল্লাহ। ও বন্ধু, কোরআন তেলাওয়াত করতে আমরা আগ্রহী কিনা বলেন? কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত এটা যদি করি তাহলে কি ফায়দা হবে? অনেক ফায়দা। আমি সংক্ষেপে 3টা ফায়দার কথা বলি, খেয়াল করেন। কোরআনের পাকের তেলাওয়াত কেউ যদি নিয়মিত করে, আল্লাহ নবীর হাদিস থেকে বোঝা যায়, কিতাবের ভিতরে পাওয়া যায়,
কোরআনের তেলাওয়াত যদি কেউ নিয়মিত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ময়লাগুলোকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। ও বন্ধু, দিলের ময়লা পরিষ্কার হওয়া এটা যেন তেন ফায়দা নয়, যেন তেন উপকার নয়, এটা অনেক বড় মহৎ একটা উপকার, মহৎ একটা লাভ। ও বন্ধু, কারোর দিলের ভিতরে যদি ময়লা জমে, আল্লাহ নবী তো বলেছেন মানুষের দিল এটা থাকে একেবারে আয়নার মতো পরিষ্কার, ঝকঝকা পরিষ্কার। কিন্তু মানুষ যখন একটা গুনাহ করে, আল্লাহ নবী বলেন গুনাহ করার সাথে সাথে তার দিলের ভিতরে একটা ময়লা পড়ে যায়, দাগ পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে ওই দাগ আর উঠে না। আবার যদি গুনাহ করে তাহলে আবার একটা দাগ পড়ে, আবার গুনাহ করে আবার দাগ পড়ে। এইভাবে দাগ পড়তে পড়তে তার দিলটা একেবারে নিকষ কালো হয়ে যায়। ও বন্ধু, দিলের ভিতরে যদি ময়লা জমে যায় তাহলে কি ক্ষতি হবে? বলে সবচাইতে বড় ক্ষতি হবে। কি ক্ষতি হবে? বলে আমি আল্লাহর হুকুম পালন করে কোনো মজা পাবো না। আল্লাহর হুকুমের নাফরমানি যদি আমার দ্বারা হয়ে যায় তাহলে আমার দিলের ভিতরে কোনো কষ্ট লাগবে না। ঈমান কি, কুফর কি, শিরক কি, বেদাত কি, এটা আমি পার্থক্য করতে পারবো না। হালাল হারামের ভিতরে পার্থক্য করার জ্ঞান আমার হারিয়ে যাবে। জায়েজ না জায়েজের ভিতরে পার্থক্য করার জ্ঞান আমার আর থাকবে না। দিল দ্বারা আর উপলব্ধি করতে পারবো না। ও বন্ধু, একটা মানুষের জীবনে যদি এমন হয়ে যায় ঈমান কি, কুফর কি, শিরক কি, সে আর পার্থক্য করতে পারে না। হালাল আর হারামের মাঝে সে পার্থক্য করে না। জায়েজ আর নাজায়েজের ভিতরে কোনো পার্থক্য করে চলে না। তাহলে ওই মানুষটা ধ্বংস হওয়ার জন্য কি আর কিছু লাগে নাকি? ও বন্ধু, এর জন্যই বললাম যে মানুষের দিল যদি ময়লা হয়ে যায় তাহলে তার বড় ক্ষতি হয়, বড় লস হয়, বড় ধ্বংসের কারণ এটা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালাকুম ওয়া সিকালাকুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা জিনিসের ময়লা হয়, আর ওই ময়লাটাকে পরিষ্কার করার মতো ওই জিনিস, অনুপাতের জিনিস থাকে, ওই ময়লা পরিষ্কার করার মতো একটা জিনিস থাকে। যেমন লোহার যদি জং পড়ে সেটাকে র্যাক দ্বারা পরিষ্কার করা লাগে। গ্লাসের ভিতরে যদি ময়লা হয় সেটাকে আমরা স্প্রে দ্বারা পরিষ্কার করি। আল্লাহ নবী বলেন শোনো উম্মত, তোমাদের দিলের ভিতরে ময়লা পড়ে, আর দিলের ময়লা পরিষ্কার করার জন্য পরিষ্কারক জিনিস হলো যিকরুল্লাহ। আল্লাহু আকবার। যিকরুল্লাহ মানে আল্লাহর জিকির। আর আল্লাহর নবী এই কথা বলেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। কুরআন তেলাওয়াত এটা হলো সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এর জন্য কোরআনের তেলাওয়াত যদি কেউ করতে পারে, নিয়মিত কোরআনের তেলাওয়াত করলে তার যে ফায়দাটা হবে, এক নম্বরে ফায়দা যেটা হবে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলটাকে আয়নার মতো পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার কোরআনের ফায়দা, কোরআনের তেলাওয়াতের ফায়দা যেটা হবে, খুব খেয়াল করেন, দুই নাম্বারে ফায়দা হলো কোরআনে পাকের তেলাওয়াত কেউ যদি নিয়মিত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার সাথে মহব্বত আর ভালোবাসা স্থাপন হবে। তার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা ঢুকবে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করবেন আর ভালোবাসবে। আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসেন আর মহব্বত করেন তাহলে তার কি ফায়দা? আমার ভাইয়ারা, কথাগুলো খেয়াল করবেন, বাস্তবতা দিয়ে লক্ষ্য করুন। যদি আপনি একজন এমপি সাহেব, মন্ত্রী সাহেবের আস্থাভাজন লোক হন, মুহাব্বতের মানুষ হন, দুনিয়ার কোন রাজা বাদশাহ যদি আপনার প্রিয় মানুষ হন, মুহাব্বতের মানুষ যদি আপনি হন, তাহলে ওই রাজা বাদশাহ এমপি মন্ত্রী আপনার জন্য একটু সুযোগ সুবিধা বেশি রাখবে। কথা ঠিক কিনা? আপনার চলতে ফিরতে যদি কোনো অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তাহলে সে মার্জনা করে দিবে। কথা ঠিক কি ঠিক না? আমার ভাই, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত অর্জন করতে পারে, ভালোবাসা যদি অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম
যুনুবাকুম, আমি আল্লাহ আমার মহব্বতের বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দেই। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা যদি কারো অর্জন হয়ে যায়, তাহলে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে কে? একটু জোরে বলতে হবে, গুনাহগুলো মাফ করে দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা দিয়ে দেয়, কারোর জীবনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা পেয়ে যায়, তাহলে ওই মানুষটার ঠিকানা কোথায় হবে? জুড়ে বলেন না, ঠিকানা কোথায়? জান্নাত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার জায়গার নাম। জান্নাত পাবে তারা যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে বন্ধু। জান্নাত পাবে তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের বান্দা হবে। কথা ঠিক না? কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা আল্লাহ পাকের সাথে বান্দার কানেকশন তৈরি হয়, বান্দার সাথে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা খেয়াল করুন, কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে পরে কেউ যদি দরুদ পড়ে, আল্লাহ নবী বলেন আমি নবীর উপরে তোমরা একবার দরুদ পড়ার কারণে আমার আল্লাহ তোমার উপরে 10টা রহমত নাযিল করে দিবে। 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি আল্লাহ তোমার আমলনামায় দান করবে, 10টা মর্যাদা আল্লাহ জান্নাতে বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়তে ভুল করা যাবে? তো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির সাথে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা উম্মতের সাথে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা খেয়াল করেন, কিতাবের নাম হলো মারিফাতুল কুররাইল কিবার আলা তাবাকাতি ওয়াল আসার। এই কিতাবের ভিতরে একজন মহামনীষীর ঘটনা এসেছে। হযরত নাফি ইবনে আব্দুর রহমান, উনি ওনার জীবনের ঘটনা এই কিতাবের ভিতরে এসেছে। নাফি ইবনে আব্দুর রহমান উনি যখন কথা বলতেন, ওনার কথা থেকে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হতো, ওনার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। মানুষজন তাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কোন আতর ব্যবহার করেন? আপনার মুখের থেকে, আপনার শরীর থেকে এত সুঘ্রাণ। নাফি ইবনে আব্দুর রহমান বলে, শোনো, আমি দুনিয়ার কোন আতর ব্যবহার করি নাই, এটা দুনিয়ার কোন আতরের ঘ্রাণ নয়। তবে কি হুজুর? নাফি ইবনে আব্দুর রহমান বলেন, আমি একবার কোরআনের তেলাওয়াত করতে করতে ঘুমের ঘরে চলে গেলাম। কোরআনের তেলাওয়াত করতে করতে আমি ঘুমের ঘরে চলে গেলাম, আর ঘুমের মধ্যে আমার সাথে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা ছোট কোনো আমল নয়, ছোটখাটো কোনো বিষয় নয়, এটা অনেক বড় বিষয়। আল্লাহর নবী নিজে হাদিসের ভিতরে বলেন, মান রাআনি ফিল মানামি সায়ারানি ফিল ইয়াকযাতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আমি নবীকে স্বপ্ন যুগেও দেখতে পারে, তাহলে ওই উম্মত অতি সত্বর সে আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার কোন উম্মত যদি আমি নবীকে দেখে, স্বপ্ন যুগেও যদি দেখতে পারে, তাহলে কাল হাসরের ময়দানে আমার ওই উম্মতের সাথে আমি নবীর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কথা খেয়াল করেন, নাফি ইবনে আব্দুর রহমান বলেন, আমি কোরআনে পাকের তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আমি ঘুমের ঘরে চলে গেলাম। ঘুমের ভিতরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করতেছিলেন, আর আমি নাফি নবীজির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম।
এক পর্যায়ে নবীজির তেলাওয়াত করার কারণে নবীজির জবান মুবারক থেকে একটু থুতু মুবারক আমার গায়ে এসে পড়েছে। আল্লাহু আকবার। এরপরে আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আমি নাফে ইবনে আব্দুর রহমানের শরীর থেকে, কথা থেকে এরকম মিষ্টি আম্বরের সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। ও এটা তো দুনিয়ার কোন আতরের গ্রাম নয়, এটা দুনিয়ার কোন আতরের কৃতিত্ব নয়, এটা হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহের জবান মুবারক থেকে থুতু মুবারকের সুগন্ধ। সুবহানাল্লাহ। আমার ভাই, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উম্মাহাতুল মুমিনিনগণ বলেন, নবীজি যখন আমাদের ঘরে আসতো, আমাদের ঘরে আসলে নবীজি যখন ঘাম বের হতো, নবীজির ঘামগুলোকে আমরা জমিনে পড়তে দেই নাই, নবীজির ঘামগুলোকে আমরা একটা শিশির ভিতরে ঢুকায় রাখতাম। মদিনার ভিতরে কারোর যদি বিবাহ শাদী হতো আর যদি আতরের প্রয়োজন পড়তো, তাহলে আমরা নবীজির ওই ঘাম মোবারক ভর্তি শিশিগুলোকে ওই মানুষদেরকে দিয়ে দিতাম, তারা ওটাকে সুঘ্রাণ হিসাবে, আতর হিসাবে ব্যবহার করতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির শরীর মোবারক থেকে যে ঘাম বের হয়, ওই ঘামটাকে যদি মানুষ আতর হিসাবে ব্যবহার করে, ওই ঘাম থেকে যদি সুঘ্রাণ বের হয়, তাহলে নবীজির থুতু মুবারক থেকে কি পরিমাণে সুঘ্রাণ বের হতে পারে। নাফে ইবনে আব্দুর রহমান বলেন, আমি নবীজিকে স্বপ্নে দেখলাম আর নবীজির থুতু মুবারক আমি নাফের গায়ে পড়ছে, ওখান থেকে আমার গায়ের থেকে সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াত করলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে নবীজিকে আমরা স্বপ্নে দেখতে চাই কারা কারা? একটু হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, নবীজিকে যদি আমরা স্বপ্ন যোগে দেখতে চাই, তাহলে নবীজির মহব্বত আর ভালোবাসা লাগবে, কথা ঠিক না? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি পরিমাণে দরুদ পড়া লাগবে, আর বেশি বেশি কোরআনের তেলাওয়াত করা লাগবে, কথা ঠিক কি ঠিক না? আমার ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআনের তেলাওয়াতকে পছন্দ করতেন, কোরআনের তেলাওয়াতকে পছন্দ করতেন আর ভালোবাসতেন। মাঝে মধ্যে কোন সাহাবীর কাছে গিয়ে বলতেন, বিশেষ করে উবাই ইবনে কাবের কাছে গিয়ে একবার নবীজি বললেন, উবাই তুমি কোরআনে পাকের তেলাওয়াত করো। উবাই ইবনে কাব বলেন, হুজুর আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আর আমি উবাই আপনাকে তেলাওয়াত শোনাবো, এটা কি করে হয়? নবীজি বলেন, হ্যাঁ তুমি পড়ো, আমার শুনতে মনে চায়, তুমি পড়ো, আমার শুনতে মনে চায়। উবাই ইবনে কাব বলেন, তখন আমি পড়লাম, আর এক পর্যায়ে আমি তেলাওয়াত করতেছি, নবীজি মনোযোগ সহকারে শ্রবণ করতেছেন, এক পর্যায়ে নবীজি তেলাওয়াত শুনে শুনে ক্রন্দন করে ফেললে। কোরআনের তেলাওয়াত করতে করতে, কোরআনের মহব্বতে কারোর যদি চোখ দিয়ে পানি পড়ে, ওই চোখের পানির কারণে তার জাহান্নামের আগুন নিভে যাবে, কথা ঠিক না? আমার ভাইয়েরা, কথা খেয়াল করেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও তেলাওয়াত করতেন, তেলাওয়াত শোনাটাকেও পছন্দ করতেন। এজন্যই তো পূর্ববর্তী বুজুর্গানের দ্বীনের ঘটনার ভিতরে পাওয়া যায়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারের ভিতরে শুয়ে আছেন। অনেক বুজুর্গানের দ্বীনের অভ্যাস হলো, তারা নবীজির রওজায়ে আতহারের পাশে গিয়া ঠিক থেকে বেশি করেন। বলে কেন? নবীজি কোরআন তেলাওয়াতকে পছন্দ করতেন, তেলাওয়াত শোনাটাকেও পছন্দ করতেন। রওজায়ে আতহারের পাশে বসে বসে তারা তেলাওয়াত করে করে নবীজিকে শোনায়, নবীজির মহব্বত অর্জন করার জন্য। আমার ভাইয়েরা, কারণ হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গিয়েছেন, আমার সাহাবীরা শোনো, তোমরা যেমন আমার জীবদ্দশায় আমার সামনে এসে তোমরা যেমন আমাকে সালাম করো, আমার চলে যাওয়ার পর, আমার ইন্তেকালের পর
আখিরি জামানা পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতগুলো আমি নবীর রওজায়ে আতহারের পাশে তারা আসবে। আমি নবীকে তারা তো জীবদ্দশায় পাবে না, তারা আমি নবীর রওজায়ে আতহারের পাশে এসে আমি নবীর মহব্বতে তারা আমি নবীকে সালাম জানাবে। আমি নবী তাদের সালামকে নিজ কানে শুনতে পাইব। এজন্য নবী প্রেমিক যারা, আল্লাহ প্রেমিক যারা রওজায়ে আতহারের পাশে যায় তারা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যাদের দিলের ভিতরে মহব্বত বেশি হয় ও বন্ধু, তারা নবীজির রওজায়ে আতহারের পাশে যায় এই সালাম জানাইতে জানাইতে তাদের চোখে পানি গড়ায়া পড়ে। আহারে নবীজির সামনে আমরা জীবদ্দশায় যেতে পারি নাই। নবীজি চলে গেছেন 1400 বছর আগে, তার ইন্তেকাল হয়ে গেছে। নবীজিকে আমরা পাই নাই। তবে নবীজির রওজায়ে আতহারের পাশে গিয়া যদি আমরা নবীজিকে সালাম জানাই, তাহলে আমাদের সালাম নবীজি শুনতে পান এবং আমাদের সালামের উত্তর নবীজি জানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তারা নবীজির রওজায়ে আতহারের পাশে বসে বসে বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াত করে। উদ্দেশ্য কি? নবীজিকে শোনায়। নবীজিকে শোনানোর মাধ্যমে নবীজির মহব্বত আর ভালোবাসা অর্জন করে। এই জন্য বলতেছিলাম বন্ধু, কোরআনে পাকের তেলাওয়াত যদি কেউ বেশি পরিমাণে করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা তারা পাবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসাও তারা পাবে। বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কোরআনে পাকের তেলাওয়াত যদি বেশি পরিমাণে করতে পারি, কোরআনে পাকের তেলাওয়াতকে যদি আমরা আমাদের জীবনের সূচি বানায় নিতে পারি, আমরা যদি নিয়মিত কোরআনের পাকের তেলাওয়াত করি, সকালবেলা যদি তেলাওয়াত করি, যে কোনো কাজে বের হব, কোরআনে পাকের তেলাওয়াতে বরকত দিয়ে দিবে কে? যদি বলেন বরকত দিয়ে দিবে কে? এজন্য পর্দার আড়ালের মায়েদেরকেও বলি, মা, জীবনে কত সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। লম্বা লম্বা সিরিয়াল দেখে দেখে আমাদের সময় নষ্ট হয়। যুবকদের সময় ফেসবুক আর ইন্টারনেটের পিছনে সময় নষ্ট হয়। লম্বা লম্বা সময় আমরা গল্প গুজব করে শেষ করে দেই। অযথা অলস সময় কাটায় আমাদের সময় আমরা শেষ করে দেই। হাতে করে বলি, পায়ে ধরে বলি, সকালবেলা ফজরের নামাজ আদায়ের পর 10টা মিনিট সময় যদি আমরা কোরআনের তেলাওয়াত করতে পারি বন্ধু, মাত্র 10টা মিনিটের কারণে সারা দিনের আমলের ভিতরে, সারা দিনের কাজের ভিতরে, ব্যবসা বাণিজ্যের ভিতরে, চাকরি বাকরির ভিতরে, আমার কর্মস্থলের ভিতরে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে। আবার কাজ শেষে, অফিস শেষে, ব্যবসা বাণিজ্য শেষে আবার যখন ঘরে ফিরবো, রাতের বেলা যদি আবার একটু 10টা মিনিট সময় দিয়ে কোরআনকে তেলাওয়াত করতে পারি, তাহলে বিগত সময়ের ভিতরে সারাদিন আমার আপনার দ্বারা যা কিছু ভুল ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। কথা ঠিক কি? ও বন্ধু, এইভাবে যদি কোরআনের সাথে একটা মহব্বত করা যায়, কোরআনের সাথে যদি মহব্বত আর ভালোবাসা তৈরি করা যায়, ও বন্ধু, কেন তৈরি করব না? কত আফসোস লাগে, কথা কেন করেন? এই কোরআন, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে তেলাওয়াত করার জন্য, আমাদেরকে বিধিবিধানগুলো মানার জন্য। এই কোরআনে পাকের তেলাওয়াত, এই তেলাওয়াতের যে বরকত, তেলাওয়াতের যে ফজিলত, তেলাওয়াতের যে সৌভাগ্য, এটা আমাদের হয়েছে। ও বন্ধু, আসমানে কত ফেরেশতা আছে, ফেরেশতাদেরও কিন্তু কোরআন তেলাওয়াতের ফজিলত হাসিল নাই। তাদেরও কিন্তু কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় না। তারা কিন্তু কোরআন তেলাওয়াতের এই সৌভাগ্য তাদের নাই। বলবেন, হুজুর, জিবরাইল আলাইহিস সালাম তো কোরআন নিয়ে এসেছে, তাহলে ফেরেশতারা কোরআন তেলাওয়াত করতে পারে না? মানে হলো এটা, জিবরাইল কোরআন নিয়ে আসতে পারে, তবে জিবরাইল ছিলেন শুধুমাত্র বার্তাবাহক। জিবরাইল যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করে, 1 পয়সার ফায়দাও তার নাই। কথা ঠিক কিনা? কিন্তু মানুষ, তারা যদি কোরআনে পাকের তেলাওয়াত করে, কোরআনে পাকের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহ নবী বলেন, তোমরা যদি আমার এই কিতাব থেকে, কিতাবুল্লাহ থেকে তোমরা যদি একটা হরফকে তেলাওয়াত করো, আল্লাহ নবী বলেন একটা হরফের বিনিময়ে কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় 10টা করে নেকি দিয়ে দিবে। 10টা করে নেকি। বন্ধু, পৃথিবীর কোন ব্যবসা আছে 1 টাকা ব্যয় করে 1 টাকা বিনিয়োগ করে আপনি 10 টাকা লাভ করবেন? বরং পৃথিবীর ব্যবসার নিয়ম হলো 10 টাকা বিনিয়োগ করলে 1 টাকা লাভ করা যায়। 100 টাকা বিনিয়োগ করে মানুষ 10 টাকা লাভ করে। ও বন্ধু, কোরআনে পাকের তেলাওয়াত এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন একটা বিনিয়োগ, এমন একটা ব্যবসা। কেউ যদি এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করতে চায়, একটা মাত্র হরফকে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি দিয়ে দিবে। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 নেকি দিয়ে দেয়, আবার কখনো এই 10 100 থাকে না, এটা 700 হয়ে যায়, আবার কখনো এটা 7 লক্ষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা কেমন করেন? এজন্য কোরআনে পাকের তেলাওয়াতকে যদি আমরা আমাদের দৈনন্দিন আমলের ভিতরে নিয়ে আসতে পারি, নিয়মিত যদি কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি বন্ধু, তাহলে এই কোরআনের নূর দ্বারা আমাদের জীবনটা নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোকিত জীবন হয়ে যাবে। কথা ঠিক কিনা? সব কিছুর ভিতরে আমাদের নূর আসবে, আমাদের কথার ভিতরে নূর আসবে, কাজের ভিতরে নূর আসবে। কর্মস্থলে যেখানে আমার কর্ম, সেখানে বসে বসে কোরআনে পাকের তেলাওয়াত করার কারণে ওই কর্মস্থলের ভিতরে বরকত দিয়ে দিবে কে? অবন্ধু, কথায় কথা আছে, খেয়াল করেন। এই যে এটা হলো বাজার মসজিদ, এই বড় চওড়া বাজারের ভিতরে অনেক ব্যবসায়ীকে এমন পাবেন, তাদের অভিযোগ হলো হুজুর কাস্টমার নাই, বেচা কিনি নাই, ব্যবসা বাণিজ্যে তেমন কোনো উন্নতি নাই। বন্ধু, তাদেরকে বলি, আপনি কোরআনে পাকের তেলাওয়াত আপনার কর্মস্থলে শুরু করে দেন। আপনার দোকানে বসে বসে অবসর সময় না কাটিয়ে, অলস সময় না কাটিয়ে, অবসর সময়ের ভিতরে আপনি কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে দেন। বিশেষ করে সূরা ইখলাসের তেলাওয়াত শুরু করে দেন। দেখবেন আপনার ব্যবসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণে বরকত দিয়ে দেয়। কোরআনে পাকের তেলাওয়াতের ভিতরে বরকত আছে। আমার ভাইরা কথা খেয়াল করে, কোরআনে পাকের তেলাওয়াত যদি আমার কর্মস্থলে করি, তাহলে কর্মস্থলের ভিতরে বরকত দিয়ে দিবে কে? আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছেন, হুজুর বড় অভাব, বড় অভাব, দারিদ্রতার জাতা করে পড়ে গেছি হুজুর, আমার বড় অভাব, আমাকে একটা আমল দেন, আমাকে একটু পরামর্শ দেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছেন, সাহাবী শোনো, তুমি যখন তোমার ঘরের ভিতরে প্রবেশ করো, তখন তুমি সালাম দিয়ে প্রবেশ করবা। ঘরের ভিতরে কেউ যদি না থাকে, তাহলে তুমি সালামটাকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এইভাবে তুমি সালাম দিবা। কেউ যদি থাকে তাহলে আসসালামু আলাইকুম, কেউ যদি না থাকে তাহলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এইভাবে তুমি ঘরের ভিতরে প্রবেশ করবা। বিসমিল্লাহ পড়ে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করবা, আর সাথে সাথে তুমি একবার সূরা ইখলাসকে তেলাওয়াত করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এই আমলটা বাতলায়া দিলেন। সাহাবী চলে গেলেন, এই আমলটা করতেছিলেন। কিতাবের ভিতরে এসেছে, তাফসীরে কবীরের ভিতরে এসেছে, এই সাহাবীর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অল্প কিছুদিনের ব্যবধানের ভিতরে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি এবার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমার এখন কি অবস্থা? সাহাবী উত্তর করেন, হুজুর আপনি যে আমলটা আমাকে দিয়েছেন, ওই আমলটা আমি শুরু করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দারিদ্রতাটাকে দূর করে দিয়েছেন, আর এত বেশি পরিমাণে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, এটার দ্বারা আমি নিজেও উপকৃত হচ্ছি, আমার প্রতিবেশীরাও আমার সম্পদ থেকে উপকৃত হচ্ছে।
আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াতের ভিতরে বরকত আছে না নাই? জোরে বলেন, বরকত আছে না নাই? অনেক মায়েদের অভিযোগ কোরআনে পাকের তেলাওয়াত, অনেক মায়ের অভিযোগ সংসারে অভাব যায় না। আপনি ঘরের ভিতরে তেলাওয়াত শুরু করে দেন, আপনার অভাব দূর হয়ে যাবে। বন্ধু, এই তেলাওয়াতটা যদি আমরা বেশি পরিমাণে করতে পারি, তাহলে তেলাওয়াতের বরকত যেমন হবে, তেলাওয়াতের নূর আমাদের জীবনে আসবে। কি পরিমাণে নূর আসবে খেয়াল করেন। কিতাবের ভিতরে ঘটনা এসেছে, আবু জাফর ইয়াজিদ ইবনে কাকা উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে ওনাকে যারা গোসল করানোর জন্য গেছে, যেই মাত্র গোসল করাবে কাপড়টাকে যখন টান দিয়েছে, দেখেন আবু জাফর ইয়াজিদ ইবনে কাকা তার সিনা মুবারকের উপরে কোরআনের পৃষ্ঠার ছাপ ভেসে উঠেছে। সুবহানাল্লাহ, কি পরিমাণে কোরআনের নূর! মারা যাওয়ার পরে তার সিনার ভিতরে কোরআনের পৃষ্ঠার ছাপ ভেসে উঠেছে। এবার যারা গোসল করাইতেছিলেন তারা উলামায়ে কেরামের শরণাপন্ন হলেন। উলামায়ে কেরাম তাদেরকে সিদ্ধান্ত জানালেন, শোনো, আবু জাফর ইয়াজিদ ইবনে কাকা সে তো বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াত করেছে, বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াত করার কারণে সে মারা যাওয়ার সাথে সাথে তার সিনার ভিতরে কোরআনের নূর ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। বন্ধু, মারা যাওয়ার পরে সিনার ভিতরে যদি কোরআনের নূর ভেসে ওঠে, এই লোকটা যখন কবরে যাবে, কবরেও এই কোরআনের নূর ঢুকবে কি ঢুকবে না? কথা বলেন, ঢুকবে কি ঢুকবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা হামিলুল কুরআন আওহাল্লাহু ইলাল আরদি আল্লাহ তাকুলি লাহমাহু। আল্লাহ নবী বলেন, যখন কোন কোরআনওয়ালা মারা যায়, কোরআনের তেলাওয়াত করেওয়ালা ব্যক্তি যখন মারা যায়, হামিল কোরআন যখন মারা যায়, ওই ব্যক্তিটাকে কবরের ভিতরে রাখার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে ওহী করে দেয়, ও কবর, লা তাকুলি লাহমাহু, তুমি কিন্তু আমার এই বন্ধুর দেহের গোশতকে তুমি কিন্তু ভক্ষণ করতে পারবা না। আল্লাহু আকবার। ও বন্ধু, মানুষ যখন মারা যায় 2-4 দিনের ব্যবধানে তার শরীরের গোশতগুলো পচে গলে শেষ হয়ে যায়, কথা ঠিক না? অথচ আল্লাহ নবী বলেন, হাদিসের ভিতরে এসেছে, কোরআনওয়ালা যদি মারা যায়, কোরআনের নূরের কারণে, কোরআনের বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কবরকে ওহী করে, ও কবর, লা তাকুলি লাহমাহু, তুমি কিন্তু তার গোশত ভক্ষণ করবা না। কবর বলে, কাইফা তুলহু ওয়া ফি জাওফিহি কালামুকা, ও আল্লাহ, কিভাবে আমি তোমার এই বান্দার দেহকে ভক্ষণ করতে পারি, অথচ তোমার এই বান্দার বুকের ভিতর আছে কোরআন। সুবহানাল্লাহ, তার বুকের ভিতর আছে তোমার কোরআনের নূর। আমার ভাইরা, কথা খেয়াল করেন, আমরা সবাই কিন্তু মরতে হবে, কবরে যাইতেই হবে, কথা ঠিক না? বন্ধু, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চাই, তাহলে কোরআনের তেলাওয়াত এটা বড় একটা আমল, কথা ঠিক না? এই জন্য কোরআনের তেলাওয়াতটাকে আমাদের আমল বানানোর দরকার আছে না? মানুষ যখন কবর থেকে উঠবে, কোরআনওয়ালা হাসরের ময়দানে যখন যাবে, তার সাথে কোরআনের তেলাওয়াতের নূর থাকবে। পুলসিরাতে যখন যাবে, সেখানেও কোরআনের তেলাওয়াতের নূর থাকবে। ও বন্ধু, এমনকি যখন পুলসিরাতের রাস্তা যখন কোরআনওয়ালা পাড়ি দিবে, পুলসিরাতের রাস্তাটা কেমন হয়? পুলসিরাতের রাস্তাটা নবীজি বলেন, ওটা একেবারে চিকন, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও দার হবে। আবার ওটা এমন অন্ধকার যেখানে চলার মতো কোনো ব্যবস্থা থাকবে না। কাফের মুশরিক বেদীনগুলো ওই রাস্তা দিয়ে চলার সময় কেটে ছিঁড়ে জাহান্নামে পড়ে যাবে, কারণ পুলসিরাতের রাস্তাটা ওটা জাহান্নামের উপর দিয়ে স্থাপন করা হবে। ওই পারে হবে জান্নাত, নিচে হবে জাহান্নাম। কাফের মুশরিক বেদীন যখন ওটার উপর দিয়ে যাইতে চাইবে, কেটে ছিঁড়ে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। কিন্তু একজন কোরআনওয়ালা, একজন কোরআন তেলাওয়াত করেওয়ালা যখন কোরআনের নূর নিয়া যখন ওই পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার জন্য যাবে, জাহান্নামের জবান তখন ভুলে যাবে। জাহান্নাম তখন বলবে, আসরি ইয়া মুমিন, ও কোরআন তেলাওয়াত করেওয়ালা মুমিন, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার উপর দিয়ে পার হয়ে যাও, কারণ তোমার ভিতরে কোরআনের তেলাওয়াতের
যে নূর আছে, ঈমানের যে নূর আছে, ওই নূরের কারণে আমি জাহান্নামের আগুন নিভে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে কোরআনে পাকের তেলাওয়াত করলে জীবনটাকে নূরে নূরান্বিত করে দিবে কে? কোরআনে পাকের তেলাওয়াতকে যদি আমরা আমাদের জীবনের সঙ্গী বানাতে পারি, জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ করে দিবে, নূরানি করে দিবে, কবরটাকে নূরানি করে দিবে, হাশরের ময়দানে নূর নিয়ে উঠা যাবে। এমনকি পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন আসানের সাথে পাড়ি করে দিবেন। কথা ঠিক কিনা? এজন্য তেলাওয়াতের দরকার আছে না নাই? বলেন, কথা বলেন। এক নাম্বার বলতেছিলাম, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি রবের কিতাবকে তেলাওয়াত করে। এখন কিতাবকে তেলাওয়াত করে আপনি আপনার জীবনে এমন এক ব্যবসা রবের সাথে করুন, যেই ব্যবসার ভিতরে আপনার কোনো লস হবে। এটা লস প্রজেক্ট না, বরং লাভই লাভ, লাভই লাভ। কি পরিমাণে লাভ কল্পনাও করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার জন্য দোয়া চেয়ে কথা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।